আজকাল আমি চেষ্টা করি একটু হেলদি খেতে আর সাথে সাথে পরিবারের সবাইকে খাওয়াতে। তো আজকে বানিয়ে নিয়েছিলাম ক্রিমি ক্রাঞ্চি সোয়া স্যালাড। আর এই রেসিপিটার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তো ফাইনালি আমি টাইম পেয়েছি, শেয়ার করে নিলাম। স্যালাড বানানোর জন্য আমি দু রকমের সবজি নিয়েছিলাম, ক্যাপসিকাম আর গাজর, আর কাঁচা পেঁয়াজ ছিল যেটা কাঁচাই লাগবে আমার, আর পাশে ছিল বয়েল সুইট কর্ন। তোমরা তোমাদের পছন্দ মতন ব্রোকলি আরও অনেক সবজি অ্যাড করতে পারো। আমার বর পছন্দ করে না, আর সেদিনকে ও ছিল বাড়িতে, তাই জন্য আমি অ্যাড করিনি। এবারে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। যারা ডায়েটিং করছো বা নিজের খাবারে কম তেল ইউজ করো, তারা একদম বয়েলড করে নিও সব সবজি, তারপরে অ্যাড করো। আর যারা ইভিনিংয়ে একটু ভালো কিছু খেতে চাও, একটু টেস্টি কিছু খেতে চাও, এইভাবে বানিও। এটাও কিন্তু একটা হেলদি অপশনের মধ্যেই পড়ে। চলো এবার শুরু করা যাক রান্নাটা। এইখানে আমি নিয়ে নিয়েছিলাম বয়েল সয়াবিন, আর সামনেই আছে আমার সবজিগুলো কাটা, যেগুলো এখন আমি সটে করব ক্রাঞ্চিনেসের জন্য। এখানে আমি ইউজ করেছি মাস্টার্ড অয়েলই। তোমরা অলিভ অয়েলও খেতে পারো, বাটারও করতে পারো, বা ঘিতেও করতে পারো, বাট আমি মাস্টার্ড অয়েলই ইউজ করেছি। এখন গাজর আর ক্যাপসিকামটা সটে করে নিচ্ছি, আর পাশে কেটে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ, বয়েল সুইট কর্ন। আর সব থেকে প্রথমে যেটা আমি শুরু করি, সেটা বয়েলিং যে জিনিসগুলো করতে হবে সেইগুলো দিয়েই শুরু করি। তো সয়াবিন আর বয়েল সুইট কর্নটা আমি আগেই করে নিয়েছিলাম, তো আমার এখানে সটে করা হয়ে গেছে। এরপর যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে সয়াবিনটা। তো যেটুকুনি তেল ছিল সে তার মধ্যে সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ। সয়াবিনটায় যেন একটু ময়েশ্চার থাকে, একটু একটু জল থাকলেও ক্ষতি নেই। এখানে যে ড্রাই স্পাইসেসগুলো দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এইগুলো যেন হিটে পুড়ে না যায়, তাই জন্য জলটা এখানে আমাদের হেল্প করবে। তো এখানে আমি সটে করে নিচ্ছি। আর এরপর যে সয়াবিনের টেস্টটা আসে না, উফ কি বলবো, তোমরা একবার করে খেও, তারপর আমাকে জানিও এই রেসিপিটা ভালো কিনা। অ্যাড করে নিয়েছি 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সাথে একটুখানি হলুদ দিয়েছি। এরপর অ্যাড করব স্বাদ মতন নুন। এবার লো ফ্লেমে সয়াবিনগুলোকে সটে করব। একটু একটু কালারটা ব্রাউন হয়ে আসবে, তখনই বুঝবে যে আমাদের সয়াবিন রেডি হয়ে গেছে। এবার চলো আসল যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে এই ক্রিমি টেক্সচারটা দেওয়ার জন্য, সেইগুলো তোমাদের বলে দিই। ক্রিমটা বানানোর জন্য লাগবে টক দই। টক দইটাকে আমি হ্যান্ড কাট করে নিয়েছিলাম, তাই ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা গোটা কাশ্মীরি রেড চিলি, আর সাথে নিয়েছি কাজু আর কিশমিশ, যেটা আমি 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়ে নিচ্ছি ধনে পাতা। তারপর এই দেখো হ্যাঙ্কারটা আমার রেডি হয়ে গেছে। তোমরা এখানে গ্রিক ইয়োগার্টও ইউজ করতে পারো, বাট যেন জল না থাকে দইতে। টক দইটা অ্যাড করে নিলাম। এরপর অ্যাড করে দেবো পনির। তো কাঁচা পনির নিয়ে নিও, তোমরা যে কোনো পনির অ্যাড করতে পারো, লো ফ্যাট করতে পারো, বা ফুল মিল্কের পনিরও অ্যাড করতে পারো। তো তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটায় শুধু ফাইবার পাবে না, এর থেকে পাবে তোমরা প্রোটিনও। প্রোটিন আমাদের হেল্প করবে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে বা ওয়েট লস করতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি উইকফিল্ডের একটা সুইট চিলি সস, যেটা একটু আমাদের লাগবে, বা তোমরা নর্মাল সসও ইউজ করতে পারো। সসটা তোমরা এখানে স্কিপ করতে পারো যারা হেলদি খেতে চাও। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর তারপর নুন দিতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম আগে দিতে। দেখো এখানে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এইদিকে আমার সয়াবিন কিন্তু সটে করা হয়ে গেছে। আমি বাবা ফুডি মানুষ, সেটা ইটিং শো দেখেই তোমরা বুঝতে পারো, তাই একটুখানি টেস্টি না হলে বেশ মানায় না। তো সল্টটা অ্যাড করছিলাম, যেটা আমি তোমাদের আগেই বললাম যে আমি ভুলে গেছিলাম। তো এরপর দেখো আমার সয়াবিন রেডি। এবার যে বাকি যে সটে করা ভেজিটেবলসগুলো আছে, আমার মনে হলো একটু অয়েলটা বেশি লাগছে, তাই জন্য একসঙ্গে মিশিয়ে দিই, তাহলে সয়াবিনটা যে শুকনো শুকনো লাগছে আর লাগবে না। রেডি হয়ে গেছে আমাদের সটে ভেজিটেবল আর সয়াবিন। তো এরপর বোলের মধ্যে পুরোটা নিয়ে নেব। এবার এই বোলের মধ্যেই আমরা রেডি করে নেব আমাদের আজকে ক্রিমি ক্রাঞ্চি সয়াবিন স্যালাড। তো এই দেখো ক্রিমটা এবার আমি অ্যাড করছি। বাকি ক্রিমটা আমি একটু রেখে দেবো আমার চিকেন স্যালাড বানানোর জন্য। চিকেন স্যালাডের রেসিপি চাইলে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কোনো দিন, কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এই যে ক্রিমটা অ্যাড করার পর দিয়ে দিচ্ছি বয়েল সুইট কর্ন, দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই রাখবো ক্রাঞ্চিনেসের জন্য। এখানে তোমরা শসাও ইউজ করতে পারো, বয়েলড ব্রোকলিও দিতে পারো, তার সাথে অ্যাড করতে পারো মাশরুমও। স্যালাড বানানোর জন্য আমি লেটুসও কিনেছিলাম, বাট আমি ভুলে গেছি ফ্রিজ থেকে বার করতে। তো সব মিক্স করে দেখো আমাদের রেডি হয়ে গেছে ক্রিমি স্যালাড। আর এইখানে একটা ক্রিস্পি বেকড আমি ব্রেড নিয়েছিলাম, তো সেইটা পেয়ার করেই আমরা ইভিনিং স্ন্যাক্সে খেয়েছিলাম। সত্যি বলতে কি যে ভালো লাগে। আর এই যে স্যালাডটা আমি বানিয়েছি, আমার বাড়ির সবার খুবই পছন্দ। আর মোস্ট অফ দ্য দিন স্যাটারডে হোক সানডে হোক স্যালাডই বানিয়ে থাকি আমি বাড়িতে। তো চলো এরপর থেকে তোমরাও বানিয়ে খাও, ভালো।